ওকে, জেভিপি কার আপনার, আমরা ধরি এটা আমার ইন্টারনাল জুগুলার ভেইন, এটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম, এবং এটা আমার রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল এটা আমার পালমোনারি ট্রাঙ্ক, এবং এখানে আমার ট্রাইকাসপিড ভালভ। নাও দেখেন, একটা আমরা ধরলাম আমরা এই এই পর্যন্ত যে ব্লাডটা আছে সেটাকে আমরা আমাদের লিমিট ধরলাম, যে এই পর্যন্ত যে ব্লাডটা আছে, মনে করে ধরেন আপনি এটা একটা বালতি, ঠিক আছে, এটা একটা বালতি বা বোতল, বোতলের এই লেভেলের পানির যে উচ্চতা সেটা এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে কি কি চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা দেখব। নাও এস এ নোড ফায়ার করলো, এস এ নোড ফায়ার অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে। তার মানে কি, এইটা এমনি একটা চাপ দিলাম, এমনি একটা চাপ দিলাম, ধরেন এখন আপনি একটা বোতলের মধ্যে যদি এইভাবে চাপ দেন, এটা তো টোটালটাই পানি, এটা তো পুরাটা ভর্তি পানি আগাগোড়া। তাইলে কি হবে, যেহেতু আপনার এই দরজাটা খোলা, এই দরজাটা খোলা, একটা যখন কন্ট্রাক্ট করবে তখন তো এই দরজাটা খোলা থাকবে, উই অ্যাজিউম যে এখানে কোনো প্যাথোলজি নাই। এই দরজাটা যখন খোলা তখন কিছু পানি এদিকে চাপ দিবে, কিছু পানি এদিকেও চাপ দিবে। সো দুই ভাবেই আপনার পানিটা যাবে। তাইলে কি হবে, এই যে আমাদের রেফারেন্স পয়েন্ট, এইটার উচ্চতা যেটা আমরা ধরছি যে এই পানিটার উচ্চতা কিরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখব। তাহলে এটা একটু উপরে যাবে, ধরলাম এটা এইখানে আসলো এই লেভেলে। ওকে, এখন অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের পরে আমার পরবর্তী সিস্টেম, পরবর্তী ইভেন্ট কি, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করার পরে এই যে কিছু ব্লাড আমার নিচে চলে গেল, এটা ছিল আমাদের রেফারেন্স। এই চাপটা দেওয়ার ঠিক পরে, এটা ছিল আমার রেফারেন্স, ধরলাম এইটুকু ভর্তি পানি ছিল, তাই না, এইটুকু ভর্তি পানি ছিল। এখন এই দরজা দিয়ে কিছু পানি নিচের দিকে নেমে গেছে, মানে আমাদের যেটা রেফারেন্স ছিল ওইটা কিন্তু নিচের দিকে নেমে যাবে, ভেরি সিম্পল। এই দরজা দিয়ে কিছু পানি নিচে পড়ার কারণে, ধরেন 10 লিটার ছিল, ওইটা চাপের কারণে ওইটা উপরের দিকে উঠছিল, কিন্তু পর মুহূর্তে দরজা খোলা থাকার কারণে 10 লিটার থেকে এখানে 8 লিটার হয়ে গেছে, 2 লিটার এখানে চলে গেছে রাইট ভেন্ট্রিকলে, ভেরি সিম্পল। ঠিক আছে, তাইলে তখন আমার ওই যে রেফারেন্স পয়েন্টের পানির উচ্চতা যা ছিল ওইটা একটু নিচে নেমে আসবে, তাই না, যেহেতু কিছু পানি নিচে চলে গেছে। ঠিক আছে, ওইটা একটু নিচে চলে আসবে। দেন তাহলে আমার পরবর্তী ইভেন্ট কি, পরবর্তী ইভেন্ট হচ্ছে আমার, এবার আমার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, এবার আমার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, যখন এটা প্রেসার 5 পর্যন্ত পৌঁছাবে, ভেরি সিম্পল, ততক্ষণ পর্যন্ত কিন্তু গেট খোলা ছিল, তখন এই পানির যে বাড়িটা আছে সেই বাড়িটা খেয়ে সাথে সাথে ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে, অ্যাজ উই স্টাডিড আর্লিয়ার। যখনই ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে, এবং ধরেন 0 থেকে 5 পর্যন্ত সময়, ততক্ষণ পর্যন্ত কিছু ব্লাড নামতেছিল, তারপর যখনই 5 পর্যন্ত পৌঁছাবে এই ব্লাডটা এদিকে বাড়ি দিবে, যেহেতু এটা একটা ওয়ান ওয়ে ভালভ, তখন এটা উপরের দিকে খাবে একটা চাপ, তাই না, এই ট্রাইকাসপিড ভালভ উপরের দিকে খাবে একটা চাপ। তখন কিন্তু আবার আমরা যে এই পর্যন্ত পানিটা ধরেছিলাম, এই লেভেলটা, সেটা কিন্তু আবার একটা উপরের দিকে উঠবে, ধরলাম সেটা এই পর্যন্ত উঠলো। এইবার বাড়ি খাওয়ার পর, কিসে খাওয়ার পর, এই যে আমার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, তখন যে আমার ভালভটা বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেল, এবং এখানে উপরে যে পানিটা ছিল, কারণ এটা তো আর খালি নাই, এখান থেকে কিছু পানি নিচে নামছে, কিন্তু উপর থেকে তো আবার পানি চলে আসছে, এটা উপরের দিকে যে বাড়িটা খাইলো সেটা আমাদের রেফারেন্স ভ্যালু যেটা ছিল সেখান থেকে এতটুকু উপরে উঠে গেছে। ওকে, নাও এখন দেখেন, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, তারপর পানিটা একটু নিচের দিকে নামলো, তারপর ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, যার ফলে আমার ভালভ ক্লোজ হইলো, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট, এবং ভালভ ক্লোজ হওয়ার পর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তো চলতে থাকবে, কিন্তু অ্যাট্রিয়াম কিন্তু কন্ট্রাকশন শেষ, অ্যাট্রিয়া কিন্তু এখন রিল্যাক্স হইতে থাকবে।
রিল্যাক্স হতে থাকবে, অ্যাট্রিয়া উইল স্টার্ট রিল্যাক্সিং। ওকে, আমার কাজ শেষ, আমার দরজা বন্ধ, এখন আমি রিল্যাক্স করব। সিম্পল এজ দ্যাট। ভেন্ট্রিকেলের সিস্টলের পরে বা অ্যাট্রিয়ামের সিস্টলের পরে পরবর্তী ইভেন্ট অ্যাট্রিয়ামের ডায়াস্টল। ভেরি সিম্পল। অ্যাট্রিয়াম কি করবে? একটু সাইজে বড় হবে। গেট বন্ধ, অ্যাট্রিয়াম বড় হবে, তাহলে ইমিডিয়েটলি পানির লেভেলটা একটু নিচে নেমে যাবে। ভেরি সিম্পল। যেহেতু রিল্যাক্স হয়েছে, পানি তো আসতেছে, কিন্তু আমরা যে পানির লেভেলটা ধরছিলাম, নতুন পানি আসতেছে, ফর নতুন, কিন্তু আমরা যে পানির লেভেলটা ধরছিলাম সেটা কিন্তু অ্যাট্রিয়াম ডাইলেট হওয়ার কারণে এটা আর একটু জায়গা পাইছে, এটা আর একটু ভিতরের দিকে চলে আসছে। সিম্পল, এখানে বেশি পানি জায়গা হয়েছে, যার ফলে আমাদের রেফারেন্স লেভেলটা একটু নিচে চলে আসছে। সো এটা হচ্ছে এই অ্যাট্রিয়া। কখন? এটা অ্যাট্রিয়া যখন ডাইলেট করা শুরু করলো। এখন অ্যাট্রিয়া যখন ডাইলেট করা শুরু করলো, তারপরে তো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ও ডাইলেট করবে, তাই না? তারপরে তো ডাইলেট করতে পারবে না। এখন পানি আসতেই থাকবে, পানি আসতেই থাকবে, পানি তো আসতেই থাকবে, পানি আসা তো বন্ধ নাই, আপনার তো রিটার্ন আসতেই থাকবে, তাই না? আপার বডি থেকে আপনার রিটার্ন আসতেই থাকবে। তাহলে কি হবে? আপনার অ্যাট্রিয়াম ডাইলেট করার পর আস্তে আস্তে পানি জমতে জমতে, যেহেতু দরজা বন্ধ, অ্যাট্রিয়ামে পানি জমতে 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 আবার কিন্তু নতুন পানি মিলে আমাদের পানির পরিমাণ কিন্তু এখানে জমা হইতে 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 উপরের দিকে যাইতে থাকবে। ঠিক আছে? তার মানে কি? অ্যাট্রিয়াল ফ্লুইড ভলিউম উইল ইনক্রিজ। ভেরি সিম্পল, ইটস জাস্ট সিম্পল ইভেন্টস। দেন কি হবে? ততক্ষণে আমার ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন শেষ। যতক্ষণে এটা ডাইলেট হয়ে একদম গলা পর্যন্ত আমার ব্লাডটা উঠে গেল, ততক্ষণে আমার ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন শেষ। এখন ভেন্ট্রিকেল ডাইলেট হবে, তাই না? এখন ভেন্ট্রিকেল ডাইলেট হবে, ডাইলেট হইতে হইতে যখন ভেন্ট্রিকেলের প্রেসার 5-এর নিচে চলে আসবে, লাইক 4 অর লাইক 3, সাথে সাথে টাস করে দরজাটা খুলে যাবে। সিম্পল, ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, আর গল গল করে আমাদের এই ব্লাড গুলা, এই যে রেফারেন্স লেভেল যেটা ছিল এখান থেকে এই নিচে নেমে আসবে, তাই না? এই যে এটাকে বলে র্যাপিড ফিলিং, যেটা আগে পড়েছিলাম, একদম ব্লাডটা নিচে চলে আসবে। তাইলে এটা কি? ভেন্ট্রিকল ডাইলেট অথবা অ্যাট্রিয়া এমটি। সিম্পল। তাহলে এখন দেখেন, এই যে সবগুলা ইভেন্ট আমরা যোগ করি, প্রথমে যখন আমি চাপটা দিলাম এখানে, তখন আমার ব্লাডটা এই চাপ দিয়ে, যে রেফারেন্স ভ্যালু যে জায়গাটা আমরা দাগ দিয়েছিলাম, তাহলে ওই ব্লাডটা সহ এটা উপরের দিকে উঠে আসলো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। ওকে, দেন ঠিক তার পর মুহূর্তে যেহেতু পানি চলে গেছে একটু, দেন আমাদের পয়েন্ট হচ্ছে এটা। দেন আমাদের যেহেতু চাপটা, জাস্ট চাপটা দেওয়ার পরে কিছু ব্লাড নিচে চলে আসছে, যার ফলে যখন চাপটা শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে কি হয়েছিল? এখানে যখন ছিল, এটা ছিল আমাদের অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করেছিল, ভুলে যাবেন, তাই জাস্ট লিখে দিচ্ছে, আর কিচ্ছু না। অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করেছিল, দেন এখানে কি হইলো? এখানে হচ্ছে অ্যাট্রিয়া থেকে কিছু ব্লাড ভেন্ট্রিকেলে গিয়েছিল, ভেন্ট্রিকেলে গেল। সিম্পল। তারপরের ইভেন্ট কি? তারপরের ইভেন্ট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করা শুরু করলো, ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করা শুরু করলো, আর সাথে সাথে এই ট্রাইকাসপিড ভালভটা বন্ধ হয়ে গেল। তখন এই যে উপরের দিকে খাইলো এটা একটা বাড়ি, তাইলে আমরা ধরবো তখন আমাদের পয়েন্ট গেল এই জায়গায়। ওকে, এটা কি হইলো? ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ ক্লোজ। এই ক্লোজ হওয়ার কারণে এই যে একটা বাড়ি খেলো, সেই বাড়িটার জন্য আমার পানির লেভেলটা একটু উপরে উঠে গেছে। ভেরি সিম্পল। নাও, নাও অ্যাট্রিয়া যখন ডাইলেট করা শুরু করলো, তখন এই পানিটা জায়গা পাইলো, অ্যাট্রিয়া ডাইলেট করা শুরু করলো,
কারণ ওর কন্ট্রাকশন শেষ। আমরা শুধু অ্যাট্রিয়াল ইভেন্ট নিয়ে কাজ করি ইন জুগুলার ভেনাস প্রেসার। তখন অ্যাট্রিয়া ডাইলেট করে শুরু করার কারণে কিন্তু জায়গা পেয়েছে, এবং আমাদের পানির লেভেল কিন্তু যেটা আমরা যে লেভেল আমরা দাগ দিয়েছিলাম ওইটা একটু নিচের দিকে নেমে গেছে, তাই না? তারপরে অ্যাট্রিয়া ডাইলেট হওয়ার পরে পানি জমতে 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 এটা চলে আসছে আমার এই লেভেলে। পানি জমতে 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 এই লেভেলে চলে আসছে। তারপরে কি হইলো? তারপরে এতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন চলছিল, এতক্ষণ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হইলো, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন চলছিল। তারপর ভেন্ট্রিকল ডাইলেট হওয়া শুরু করলো। যখনই ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করলো, তখনই গল গল করে সব পানি নিচের দিকে নেমে আসলো ভালভটা খুলে। এখন সিম্পলি আমরা এই পয়েন্টগুলো যোগ করি, দেখেন তো। এই 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 অ্যাট্রিয়া ডাইলেট করলো, আর পানিটা নিচের দিকে নেমে গেল। তারপরে অ্যাট্রিয়াতে পানি জমা হইলো, জমা হইতে 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 ওর লেভেল বেড়ে গেল। তারপর হঠাৎ করে ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করলো, আর হঠাৎ করে গল গল করে সব পানি নেমে গেল। ঠিক আছে, আবার বলি। একটা কন্ট্রাক্ট করলো, আর পানি লেভেলটা একটা খাইলো, বাড়ি একটু উপরের দিকে উঠলো। তারপর হালকা করে যে পানিটা কমে গেল, সেই জন্য পানিটা একটু, কিছু পানি নিচের দিকে নেমে গেল। তারপর ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করলো, আর একটা বাড়ি খাইলো, পানিটা উপরের দিকে উঠে গেল। ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করার পর অ্যাট্রিয়া ডাইলেট হওয়া শুরু করলো, আর পানি জায়গা পাইলো এবং পানি নিচের দিকে নেমে যাওয়া শুরু করলো। অ্যাট্রিয়া ডাইলেট হইলো। তারপর আবার পানি জমতে 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 জমতে, যেহেতু ট্রাইকাসপিড বন্ধ, পানি জমতে 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 অনেক বেশি হয়ে গেল। তারপর ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করলো, এবং পানিটা যখন গেট খুললো, তখনই পানিটা নিচের দিকে নেমে গেল। এইটাই আমাদের জেভিপি কার্ভ, যেটাকে আমরা বইয়ের ভাষায় এখন বলতে গেলে সেটা এক্সপ্লেইন করা যায় এইভাবে। এটাকে আমরা বলি এ এ পয়েন্ট। এতে কি হয়? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। যখন অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে, তখন পানিটা যে দুই দিকে একটা বাড়ি খেলো, উপর দিকে চাপ দিল, সেটা এক্স ডিসেন্ট। এক্স 1 সেটা কি? সেটা হচ্ছে আপনার যে এই মোমেন্টারি সময়ের জন্য যে পানিটা ভেন্ট্রিকেলে পড়লো, ঠিক আছে? ঠিক তখন আবার তারপর ভেন্ট্রিকল কন্ট্রাকশন শুরু। আর ভেন্ট্রিকল কন্ট্রাকশনের সাথে সাথে ভেন্ট্রিকল কন্ট্রাকশনের সাথে সাথে এই যে উপরের দিকে যে একটা বাড়ি দিল, সেটা হচ্ছে সি। বুঝতে পেরেছেন? কন্ট্রাকশনের সাথে সাথে ট্রাইকাসপিড ভালভ যে বন্ধ হইলো, ট্রাইকাসপিড ভালভ বন্ধ হলো, এই ওয়েভে হচ্ছে C। এবং তারপর এই হচ্ছে আমার এক্স 2 ডিসেন্ট। কারণ হচ্ছে বন্ধ হওয়ার পর এই অ্যাট্রিয়া ডাইলেট করা শুরু করলো, অ্যাট্রিয়া ডাইলেট করা শুরু করলো, অ্যাট্রিয়া ডাইলেট করা শুরু করলো, আর হচ্ছে আমার পানিটা এখান থেকে বেশি জায়গা পাইলো, পানির লেভেলটা নিচের দিকে নেমে গেল। ভেরি সিম্পল। তারপর এই যে আমার ভলিউম জমা হতে হতে, যেহেতু আমার ট্রাইকাসপিড ভালভ বন্ধ, এখানে ভলিউম জমা হতে 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 এই আপনার ভলিউমটা বেড়ে গেল। এই হচ্ছে আমার ভি পয়েন্ট। ঠিক আছে, ভি ওয়েভ, যেটা হচ্ছে আমার অ্যাট্রিয়াল ভলিউম ইনক্রিজ। সিম্পল। তারপর কি? তারপর আমার দরজা খুলে গেছে, ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করেছে, এই জন্য আমার পানিটা অ্যাট্রিয়া থেকে নিচের দিকে নেমে গেছে। এটা হচ্ছে আমার ওয়াই ডিসেন্ট। ওকে, এই হচ্ছে আমার অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, দ্যাট মোমেন্টারি বাল্জ। তারপর হচ্ছে আমার এক্স ডিসেন্ট বা X1। এই হচ্ছে আমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যেটা কারণে আমার ট্রাইকাসপিড ভালভটা বন্ধ হলো। ঠিক আছে, তারপর আমার X2 ডিসেন্ট, যেটা আমার অ্যাট্রিয়া ডাইলেট হলো, অ্যাট্রিয়া ডাইলেট করা শুরু করলো। তারপর হচ্ছে আমার এই যে অ্যাট্রিয়াল ভলিউম আস্তে 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 বাড়া শুরু করলো, কারণ কি? আমার ট্রাইকাসপিড বন্ধ।
নাও আমার এই ওয়াই ডিসেন্ট কেন, এটা কারণ হচ্ছে আমার ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করেছে, ভেন্ট্রিকল স্টার্ট ডাইলেটিং, অ্যান্ড ভেন্ট্রিকল ডাইলেট করা শুরু করার কারণে, ভেন্ট্রিকল রিল্যাক্স করা শুরু করার কারণে আমার ট্রাইকাসপিড ভালভটা খুলে গেছে, ট্রাইকাসপিড ভালভ খুলে গেছে, এবং এই জন্য এই যে আমার এখানে যে পানিটা জমা হয়েছিল সেটা হালকা করে ট্রাইকাসপিড ভালভ দিয়ে নিচের দিকে নেমে গেছে। এই হচ্ছে আমার JVP curve. Now you see what is this A wave? This is atrial contraction. Very easy. Now আপনি দেখেন আপনার এই অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করার সময় যদি আপনার ট্রাইকাসপিড ভালভে কোনো প্রবলেম থাকে, সি, আপনি অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবেন, ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, সিম্পল এজ দ্যাট। যদি আপনার এই ট্রাইকাসপিড ভালভ শক্ত থাকে, একদম লোহার মতো শক্ত অথবা পাথরের মতো শক্ত, আপনি যখনই কন্ট্রাক্ট করবেন তখনই কিন্তু এখানে সবগুলা ব্লাড একটা ধাম করে বাড়ি খাবে, দরজাটা খুলতে কষ্ট হবে অথবা খুলবেই না। তাহলে তখন আপনি সাই করে একটা ওয়েভ পাবেন, লাইক ক্যানন বল। ঠিক আছে, একটা ক্যানন বল মানে বন্দুকের গুলির মতো যখনই এসএনওটা ফায়ার করবে, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে এগেইনস্ট ক্লোজ বা স্টেনোজড ভালভ, স্টেনোজড ভালভ, তখনই আপনি এরকম একটা শক্তিশালী একটা শক্ত একটা ওয়েভ পাবেন JVP কার্ভে, যেটা আপনার এটা হবে অনেক বেশি। ঠিক আছে, ক্যানন এ ওয়েভ বলি আমরা এটাকে, ক্যানন এ ওয়েভ, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ আমার হয় ট্রাইকাসপিড ভালভ এখানে শক্ত, অথবা এমন হইতে পারে আমার পালমোনারি ভালভও স্টেনোজ, পালমোনারি ভালভও বন্ধ, পালমোনারি ভালভ বন্ধ, এই জন্য যে কারণে হচ্ছে এখানে আমার ব্লাড জমা হয়ে আছে, এখানে আমার ব্লাড জমা হয়ে আছে, কোনো ব্লাডই যায় নাই। এই কারণে আমি যখন এটা এখানে পুশ করলাম তখন জাস্ট এই ব্লাডটা উপরের দিকে গেছে, কারণ এদিকে যাওয়ার কোনো জায়গা নাই, এদিকে টোটাল রাস্তাটা একদম ভেন্ট্রিকল সহ বন্ধ। ঠিক আছে, তাহলে আমরা ক্যানন এ ওয়েভ পাবো। ক্যানন এ ওয়েভ যদি আমার গেটস আর স্টেনোসড থাকে, গেট স্টেনোসড, সো ইউ উইল ফাইন্ড মোস্ট কমনলি ইন ট্রাইকাসপিড স্টেনোসিস, কিন্তু আপনি পালমোনারি ভালভ যদি স্টেনোস থাকে সেক্ষেত্রে এটা পাইতে পারে। ঠিক আছে, মোস্ট কমনলি আস্কড কোয়েশ্চেন ইন ইউর MRCS এক্সাম, ক্যানন এ ওয়েভস। দেন কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লকে আমরা কি পড়েছি, কমপ্লিট হার্ট ব্লকে আমরা পড়েছি যে নাও এসএ নোড ফায়ার করবে, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে, তারপরে এই ইম্পালসটা এসএ নোড থেকে এভি নোডে যাবে এবং এভি নোড থেকে দুইটা ভেন্ট্রিকলে যাবে, তাই না? এরকম সাইমালটেনিয়াসলি ইম্পালস চলতে থাকবে, তখন হচ্ছে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। রিমেম্বার ওয়ান থিং, দ্যাট এসএ নোড ইজ দ্য পেসমেকার and AV node is the conductor. AV node, তারপর হচ্ছে আপনার বান্ডল অফ হিজ, এগুলা হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, বাট এসএ নোড ইজ দ্য পেসমেকার, এসএ নোড ইজ নট conductor, এসএ নোড is not a part of conducting system of your heart. Okay, now thing is that আপনার এটা হচ্ছে সিস্টেম, কিন্তু যদি আপনার হার্ট ব্লক থাকে, কি টাইপ অফ হার্ট ব্লক? থার্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক মানে কমপ্লিট হার্ট ব্লক। এটাতে কি হয়, এটাতে এসএ নোড ওর নিজের মতো ফায়ার করে এবং এভি নোড ওর নিজের মতো ফায়ার করবে। ঠিক আছে, উইদাউট এনি সিঙ্ক্রোনাইজেশন। তাইলে কি হবে, দেখা যাবে এদিক দিয়ে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করতেছে, এদিক দিয়ে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করতেছে একসাথে, আবার দেখা তাহলে আপনার কি হবে, একটা এলোমেলো অবস্থা ক্রিয়েট হবে এবং
আপনি পাবেন এক ধরনের কামানের গোলার মতো এই ওয়েভ। যেহেতু এই ওয়েভ ইজ ইন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এই ওয়েভ জেনারেটস ফ্রম অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, কিন্তু হার্ট ব্লকের কারণে আপনার এভি নোড অন নিজের মতো কন্ট্রাক্ট করেছে, অতএব আপনার পানির লেভেল জাস্ট বন্দুকের গুলির মতো অথবা কামানের গোলার মতো উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এই যে একটা ব্যাপার, এটাকে আমরা বলি ক্যানন এ ওয়েভ। ক্যানন এ ওয়েভ, উই ফাইন্ড ইট ইন কমপ্লিট হার্ট ব্লক। আরো কয়েকটা কারণ আছে, বাট দ্যাটস দ্য মোস্ট কমনলি আস্কড কোয়েশ্চেন, এই জন্য আমরা এটা বললাম। দেন দেন আপনি দেখেন, যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, হোয়াট ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এমআরসিএস পার্ট এ এক্সাম। আপনার কোয়েশ্চেনে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, আপনি মনে রাখবেন, অর যে কোনো জায়গায় যদি কোনো আপনার মাসেল পেইন হয়, মাসেল পেইনের কথা আপনাকে বলেছে, দ্যাটস এন এম্বোলাস। অর ক্রনিক পেইন হলে থ্রম্বাস, অ্যাকিউট হলে এম্বোলাস, ক্রনিক হলে থ্রম্বাস। ভেরি সিম্পল। নাও, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি জিনিস? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, সোজা কথা বলতে, আপনার অ্যাট্রিয়া জাস্ট কাঁপতেছে। ধরেন 300 350 বিট পার মিনিটে ও বিট করতেছে, অ্যাট্রিয়া জাস্ট কাঁপতেছে, ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে না। মানে আপনার তো একটা ইফেক্টিভ কন্ট্রাকশন হইতে হবে, ইফেক্টিভ ডাইলেটেশন হইতে হবে, ও ফিল হবে। ঠিক আছে, ফিল হওয়ার জন্য মনে করেন 0.3 সেকেন্ড, আর ওর 0.5 সেকেন্ড, আর কন্ট্রাক্ট করার জন্য 0.3 সেকেন্ড। নাও, নাও দেখেন, 1 মিনিটে 72 বার, 72 বার 1 মিনিটে, তাতে আমি সময় পাই 0.8 সেকেন্ড। আর 1 মিনিটে যদি 300 বার বিট করে, তাইলে আমি কতটুকু সময় পাবো? 0.0000 ক্যালকুলেট করলাম না, 0.008 সেকেন্ড। এইটুকু সময়ে কি আমার কোনো ব্লাড ইফেক্টিভলি ধারণ করা অথবা ইফেক্টিভলি ইজেক্ট করা সম্ভব? না, অসম্ভব, অসম্ভব। তাই ইটস লাইক অ্যাট্রিয়া ইজ জাস্ট ভাইব্রেটিং, সো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য কার্ভ। কারণ কি? কারণ অ্যাট্রিয়াল কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে না। আপনার এখানে যে পানিটা আছে, সেটা না উপরে যাচ্ছে না ভিতরে যাচ্ছে। কারণ কি? এটা জাস্ট, অ্যাট্রিয়া জাস্ট কাঁপতেছে, ও পানি যা আছে তাই, পানির উপরে কোনো চাপই পড়তেছে না। ঠিক আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এ ওয়েভ উইল বি ফ্ল্যাট বা অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট এ ওয়েভ। সো আপনাকে এই কোশ্চেনটা অনেকভাবে ঘুরাইতে পারে। এখানে আমরা কয়েকটা চার্ট দিয়েছি, এখানে আমরা দিয়েছি যে কি কি কারণে আপনার হয় এরকম। ক্যানন এ ওয়েভস আমার কমপ্লিট হার্ট ব্লকের কারণে, অ্যাবসেন্ট এ ওয়েভস অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে। এই দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। স্লো ওয়াই ডিসেন্ট ট্রাইকাসপিড সিনোসিস ভেরি ইজি। কারণ হচ্ছে ট্রাইকাসপিড হচ্ছে আপনার আউটফ্লো গেট। এখন যদি আপনার ট্রাইকাসপিড সিনোসিস থাকে, ভেন্ট্রিকুলার প্রেসার কমে গেল, কিন্তু এই পানির যাইতে তো বেশি সময় লাগবে। ধরেন এমনি পাকা হয়ে আছে, তাইলে ও তো বেশি যাইতে পারবে না, ফ্লো না, ফ্লো বা প্রেসার ও কিন্তু ঠিক মতো পাবে না। এই জন্য ওয়াই ডিসেন্ট হবে স্লো। সিম্পল। থ্যাংক ইউ।